তোর প্রথমটা বীর্য ছিল না? বলছে বালা, অবশ্যই। বলছে আখেরুকা জিফা, তুমি মরা গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশে রূপান্তরিত হবে না? বলছে বালা, অবশ্যই। বলছে বাইনাহুমা তাহমিলু কাদিরা, এটা দুইয়ের মাঝখানে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি আর কি, পেটের ভিতরে কি? আরে বলেন না, পেশাব পায়খানার একটা টুকরি। টুকরি চিনেন? মনে হয় চিনেন না। এখন তার টুকরি সুকরি দিয়ে বাজার করে না। আগে বাজারে গেলে টুকরি আলারা ফিরতে থাকতো, ঘুরতে থাকতো। এখনো ঘুরে। বাজারে যাই না তো, যুদ্ধর যুগ, এই জন্য দেখি না আর কি। তো বলছে পেশাব পায়খানার টুকরি। তারপরে ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে আল্লাহি ইয়া শাইখ আরাফতানি হাক্কা, আপনি আমাকে চিনছেন, এই চামচগুলা একটাও আমারে চিনে না। আমার চতুর্দিকে যে চামচগুলা আছে। ইয়াজিদ বিন মুহাল্লাবের জিন্দেগি চেঞ্জ। দিতে দিতে রাত্র পার হয়ে যাবে, হাজারো কাহিনী দেওয়া যায়, ছোট কথায় জীবন চেঞ্জ। তো লম্বা শুনতে হয় না। জীবন যদি চেঞ্জ করতে হয় তাইলে দুটা কথাই জীবন চেঞ্জ হয়ে যায়। এতজনের কথা শুনতে হয় না, এত লম্বা কথার প্রয়োজন হয় না। আজকে তো জীবন চেঞ্জ করার ইচ্ছা আমাদের নাই। জীবন চেঞ্জ করার ইচ্ছা আমাদের নাই। জীবন চেঞ্জ করার ইচ্ছা যদি থাকতো তাহলে এক মজলিসই যথেষ্ট, ভিতরে রং চলে আসতো। আর না হওয়ারও কারণ আছে। না হওয়ারও, আমরা সারাদিন দেহ নিয়া বিভোর, দেহটা নিয়েই সারাদিন ভাবি, ঠিক না? সত্য তো? এই মজলিসে একজনও নাই যে ডেলি 1 মিনিট আত্মা নিয়া ভাবে। 1 মিনিট মাত্র। 60 মিনিটে 1 ঘন্টা, 24/60 যতটুক হয়, 24/60 কত মিনিট? অত মিনিটের ভিতরে 1 মিনিট আমরা আত্মা নিয়ে ভাবি না। আমার ভিতরে যে একটা আত্মা আছে ওটা নিয়ে ভাবি না। ওটা নিয়ে কোনো গবেষণাগার নাই। অথচ দেহ নিয়ে গবেষণা আছে। প্রত্যেক দেশে দেহ নিয়ে গবেষণাগার আছে। স্বাস্থ্যের জন্য বিরাট বড় একটা সেক্টরই আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়। এটার কাজই মানুষের দেহ নিয়ে ভাবা, দেহের রোগ নিয়ে ভাবা। দেশের সিংহভাগ পয়সা এর পিছনে খরচ হয়, নাইলে ড্রাইভার 400 কোটি টাকার মালিক হয় কি করে? কত? কে? তাইলে যার গাড়ি সে কয়শো কোটি টাকার মালিক। এটা আমার বোঝানো ইচ্ছা না, আমার বোঝানোর জন্য বলতেছি, কথার আলোচ্য বিষয় না। দেহ নিয়ে তো গবেষণাগার আছে সারা দুনিয়ায়। যেটা দেহ নিয়ে গবেষণা করে ওটার নাম WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজকেই আমি জুমায় বলতেছিলাম আর হাসতেছিলাম। আজকে প্রত্যেক মসজিদের খতিবের কাছে ফাউন্ডেশন থেকে চিঠি আসছে, করোনার ব্যাপারে সবাইকে সতর্ক করেন, সজাগ করেন, সবাইকে সচেতন করেন। কিন্তু আমি তো আজ পর্যন্ত ফাউন্ডেশন থেকে একটা চিঠি আসতে দেখলাম না। নাম ইসলামী ফাউন্ডেশন, ও চিঠি পাঠাইলো আজকে, তাও করোনা নিয়ে সতর্ক করার জন্য। আজ পর্যন্ত ফাউন্ডেশনকে দেখি নাই যে একটা চিঠি কোনোদিন ইস্যু করতে যে মানুষের আত্মা নিয়ে মানুষকে সতর্ক করেন। কেননা শারীরিক রোগে তো যার হলো সে আক্রান্ত হয়,
শুধু তার পর্যন্ত সীমিত থাকে, কিন্তু আত্মায় যখন রোগ হয় না, এটা পর্যন্ত পুরা দুনিয়া পর্যন্ত ছড়ায়া থাকে। শুধু সে আক্রান্ত হয় না, পরিবার আক্রান্ত হয়, পরিবার হয় না মহল্লা হয়, শুধু মহল্লা হয় না এলাকা হয়, এলাকা হয় না পুরা দেশ হয়। যদি পুরা দেশ কেন পুরো দুনিয়া মানব জাতি আক্রান্ত হয় যখন আত্মায় রোগ হয়। আত্মায় যখন কারো লোভ, আত্মার রোগ, শরীরের রোগ না। লোভ কি কিসের রোগ? লোভ আত্মার রোগ, এটা শরীরের রোগ না। লোভেই তো পুরা নদী খায়া ফেলছে, ঠিক না? কি আমার তো ওই দিনও মনে আছে এই নদী কত বড়। বড়ই তো হইলাম ঢাকা শহরে, ডাঙ্গুটি খেললাম ঢাকা শহরে। ৭৬ থেকে পড়ি কামরাঙ্গি চরে পড়তাম। ৭৬ আমি ভর্তি হয়েছি কামরাঙ্গি চরে নুরিয়ায়। ওই থেকে তো এই নদী দেখতেছি কত বড়, কিন্তু লোভেই তো এই নদী খায়া ফেলছে, ঠিক না? লোভেই তো কতজনের বাড়ি চলে গেছে, ঠিক না? না চলে যায় না? লোভেই তো কত মানুষ ফকির হয়ে গেল, ঠিক না? লোভ যে ফকির হয়েছে সে না, আরেকজন লোভী হয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, মজলিস বেশি লাগে না। আজকে তো সারাদিন আমাদের চিন্তা দেহ নিয়া, আত্মা নিয়ে কোনো চিন্তা নেই। সমস্ত গবেষণাগার দেহ নিয়ে, আত্মা নিয়ে কোনো গবেষণাগার নাই। সব ক্লিনিক দেহের, আত্মার কোনো ক্লিনিক নাই। সব ফার্মেসি দেহের, আত্মার কোনো ফার্মেসি নাই। সব মেডিকেল দেহের, আত্মার কোনো মেডিকেল নাই। অথচ মানুষের আত্মার রোগেই শুধু সে শরীরের রোগ হইলে সে একা আক্রান্ত হয়, কিন্তু আত্মার রোগী হইলে জাতিকে জাতি, পুরো গোষ্ঠী, পুরো মানব জাতি আক্রান্ত হয়। আজকে জুলুম মানুষের হিংসার কারণ, মানুষের কারণেই দুনিয়াতে আজকে জুলুম আর জুলুম, মানুষের আত্মার রোগের কারণে। আর হাদিসও আছে, একজনের আত্মার রোগের কারণে একটা জাতি মারা যাবে। শুধু একজনের আত্মার রোগ, কয়জনের? এক ফ্যামিলির আত্মার রোগ, পুরো জাতি ধূলিসাৎ হয়ে যাবে। আর আমরা চোখে এখন এটাই দেখতেছি, আমাদের আত্মার রোগ। ইসলাম এই জন্যই দরকার, আত্মার রোগকে নির্ণয় করা দরকার। আমরা আত্মা নিয়ে ভাবি না। আরে রোগ বইলা কি লাভ হবে যদি আপনার ভিতরে ভাবনাই না আসে? শুধু শুধু তো হাদিস বলে নাই, আত্মা নিয়ে ভাবতে গেলে লা তাফাক্কুরু সা খায়রুম মিন ইবাদাতি ৬০ ও ৭০ সানা। এই হাদিস আত্মার ভাবনার ব্যাপারেও, যে আত্মা নিয়ে ভাববে তাকে ৬০-৭০ বৎসরের ইবাদতের সওয়াব প্রত্যেক মুহূর্তে দেওয়া হবে। চাই নারী হোক, চাই পুরুষ হোক, চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক। বাচ্চার থেকে তো কলম উঠান। আজকে তো আমাদের ভিতরে আত্মা নিয়ে কোনো ভাবনাই নেই, চিন্তাই নাই। আমরা বিশ্বাস করতেই রাজি না যে আত্মার আবার রোগ হয় কোত্থেকা। না, রোগ তো আত্মারই হয়। বরং দেহের রোগ তো মানুষকে শুধু দুনিয়াতে না, দেহের বহুত রোগ আছে যেই রোগ দ্বারা মানুষকে আল্লাহ উচ্চ থেকে উচ্চ মর্যাদায় আসীন করেন। আত্মার রোগ মানুষকে ডুবায় দেয়, দুনিয়া তো ডুবায় দেয়, আখিরাত তো ডুবায় দেয়। দুনিয়ায়ও তার দ্বারা হাজারো মানুষ অতিষ্ঠ হয়, লক্ষ কোটি মানুষ অতিষ্ঠ হয়। আমার সমাজে যা কিছু দেখতেছেন, চুরি ডাকাতি,
রাহজানি ছিনতাই, মাদক সাধক, দুর্নীতি সুরনীতি, জুলুম জবর, যা কিছু দেখতেছেন আমার সমাজে সব আত্মার রোগের কারণে, শরীরের রোগের কারণে, সব আত্মার রোগী। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহর রাসূল বলছেন একদিন আসবে হাওয়া ফিহি কাইদুল ইলমি, আমার উম্মত বিদ্বান হবে কিন্তু বিদ্যার আলোকে চলবে না, ও বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। তখন কি হবে? আল্লাহর রাসূল বলেছে কুবিলাতির রাশা, তখন ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। যদিও গ্রাজুয়েটে পাশ হবে না, অ্যাসেম্বলিতে পাশ হবে না ঘুষ, কিন্তু পাশ হইলে যতটুকু না হইতো এর চেয়ে বেশি ঘুষের ব্যাপকতা হবে। ঘুষ নাই কোন সেক্টরে, নাই কোথায়? ঘুষ ছাড়া কিছু আছে? হ্যাঁ, আত্মার রোগ। বলছে তারপরে কি হবে? বলছে উমিতাতিস সালাহ, তারপরে তোমরা বেয়াদব হয়ে যাবে। আমি তো বলি বেয়াদব, এই হাদিসের তর্জমা করতেছি আমি বেয়াদব। আল্লাহ ডাকলো তারপরও আসলো না, ওর চেয়ে বড় বেয়াদবকে? মালিক ডাকলো আসলো না, তাইলে কি ও আদবালা নাকি? কি ও তো হলো বিশ্ব বেয়াদব। সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় বেয়াদব উমিতাতিস সালাহ, যখন নামাজ ছেড়া দেয়। আত্মার রোগী সবকিছু হয়, শরীরের রোগ মানুষকে বেশি ক্ষতি করে না। আসেন দেহ নিয়ে আর কত ভাববেন, আত্মা নিয়ে ভাবি, আত্মার রোগ নিয়ে ভাবি। আমি দুটাই বলবো, যে দুটার কারণেই আত্মার ভিতরে সবচেয়ে বেশি সমস্ত রোগের উৎস হলো আত্মার দুই রোগ থেকে। দুই রোগ থেকে সমস্ত রোগের উৎস। যেমন ডায়াবেটিস হইলে ডাক্তার বলে আর কোনো রোগের আপনার দরকার হবে না, যদি কন্ট্রোল না থাকলো তাহলে সব রোগ আপনার ভিতরে হবে, কেননা এটা উম্মুল আমরাজ, সমস্ত রোগের মা। মাদার কি ইংলিশে জানি কি বলে? সমস্ত রোগের মা ইংলিশ কি? হ্যাঁ, সমস্ত রোগের মা। ঠিক আধ্যাত্মিক সমস্ত রোগের মা হলো দুটা। কয়টা? এই জন্য আল্লাহ রাসূল বড় চিৎকার দিয়া বলেন, আখাফু মা খাফু আলাইকুম, আমি ভয় পাইতেছি, কান খুলা শোনো, আমি ভয় পাইতেছি তোমাদেরকে নিয়া। দুইবার বলছে আখাফু আখাফু, আমি তোমাদেরকে নিয়ে ভয় পাইতেছি। বলছে কি আর রাসূলুল্লাহ? বলছে তাউলুল আমাল, লম্বা লম্বা আশা। প্রথম নাম্বার কি? লম্বা 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 লম্বা। কার মনে নাই? বলছে ইয়া রাসূলুল্লাহ, লম্বা আশা হইলে কি হবে? তো বলছে তাউলুল আমাল ইউনসাল আখিরা, লম্বা আশা মানুষকে আখিরাত ভুলায়া দেয়। ভুলা গেল সে যা খুশি তা করতে পারবে, তার দ্বারা সবকিছু হওয়া সম্ভব। চুরি হওয়া সম্ভব, ডাকাতি হওয়া সম্ভব, ছিনতাই হওয়া সম্ভব, ইয়াবাহা বেচা সম্ভব, ইয়াবাহা নেওয়া সম্ভব, জুলুম করা সম্ভব, ছিনানো সম্ভব, এভরিথিং সম্ভব, যে আখিরাত ভুলা গেল। বলছে লম্বা আশা মানুষকে আখিরাত ভুলায়। আখিরাত যার চোখের সামনে নাই সে সবকিছু করতে পারে। ঘুষ, সুদ,
জুলুম সুলুম যত কিছু হইতে পারে, অপকর্ম যাকে বলে, সমস্ত অপকর্ম তার দ্বারা হওয়া সম্ভব। যে আখেরাত ভুলা গেল, আজকে আমরা আখেরাত ভুলা গেছি। আখেরাত আখেরাত যে ভুলা যায়, হায় হায় কসম খোদা, আখেরাত যার স্মরণ থাকে, কসম খোদার, ও তো পাও উঠাইতে পারে না। উঠাইতে গেলেও চিন্তা করে আখেরাত বনবে না বিগাড়বে, আখেরাত ঠিক হবে না বরবাদ হয়ে যাবে। ও তো পিঁপড়া পর্যন্ত মারতে পারে না, পিপিলিকা পর্যন্ত ওর হাতের আঙ্গুলের দ্বারা অহেতুক পদদলিত হইতে পারে না। কেননা পিঁপড়া আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? কার সৃষ্টি? কে সৃষ্টি করছে? মানুষ মারবে? এখন তো পিঁপড়া মারা কঠিন। কাউকে 5,000 টাকা দিয়া বলেন কুকুরটারে মার, ও হাসি দিয়া বলবে কুকুরটা কি করছে, ওরে মারবো। বলেন না একটা মানুষ মারতে, মেরা ফেলবো। কুকুর মারতে রাজি হবে না, ও মানুষ মারতে রাজি। নাইলে মুসলিম সমাজে মাদক, মুসলিম সমাজে মাদক, মুসলিম যুবক মাদকে আসক্ত, মুসলমান মাদক বেচে। ওলামা আমাকে বলো, এখানে যে ওলামা আছে এটা কি তাসাব্বুর করা যায়? কি তাসাব্বুরাতের ভিতরে পড়ে যে মুসলমান মাদক বেচবে? আরে মুসলমান বাদ দিলাম, উম্মতে মুহাম্মদী মাদক বেচবে। উম্মতে মুহাম্মদী আপনার গ্রেড কত আপনি তো জানেনই না। যেমন আল্লাহর উপরে কিচ্ছু নাই, আল্লাহই একক, ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কেউ নাই। আছে নাকি? এরকম উম্মতে মুহাম্মদীর উপরে কেউ নাই, আছে নাকি? আল্লাহ যেরকম আহাদ উলুহিয়াতের ভিতরে, রিসালাতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আহাদ। উম্মতিয়াতের ভিতরে উম্মতে মুহাম্মদী ও আহাদ। কি কুল হুয়াল্লাহ, উলুহিয়াতের ভিতরে আল্লাহ কি আহাদ, রিসালাতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আহাদ, উম্মতিয়াতের ভিতরে উম্মতে মুহাম্মদী আহাদ। না মানেন না? না রাত্রে ফেসবুকে বিরুদ্ধে লেখা শুরু করবেন। আহাদ ওই উম্মত মাদক বেচে। কি মাদক কি বাংলাদেশে মুসলমান বেচে না? ওই উম্মত মাদক বেচে। ওই উম্মত বাড়ি জমিন ছিনায়। হায় হায়, সর্বপ্রথম রোগ হইল তাউলুল আমাল, যেটার ফলাফল দাঁড়ায় আখেরাত ভুলা যায়। দ্বিতীয় রোগ হইল ইত্তেবাউল হাওয়া, মন চাহি জীবন। আমি শেষ জায়গায় চলে আসছি। মন চাহি জীবন, রব চাহি না, মন চাহি জীবন। কোরআন হাদিসের আলোকে জীবন না, মন চাহি জীবন। ইত্তেবাউল হাওয়া বলছে মন চাহি জীবন কি হবে? আফারাইতাখাযা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। মন চাহি জীবনে কি ক্ষতি হবে? আওয়াজ কমান। মন চাহি জীবনে কি ক্ষতি হবে? আল্লাহর রাসূল বলছে মন চাহি জীবন, হকের মাঝে তোমার মাঝে পর্দা করা যাবে, তুমি হক চিনবে না। বিদ্যা থাকবে কিন্তু তোমার ভিতর থেকে ওই পার্স বিনষ্ট হয়ে যাবে, যেই পার্স থাকলে হক চিনে। মানুক আর না মানুক চিনে, মানুক আর না মানুক, মানুক আর না মানুক চিনে। আমার মনে আছে কোনো এক সময়, ভাই ছোট